হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য জুমো রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওটা বন্ধুরা খুবই ডিফারেন্ট, ট্রেন্ডিং টপিক বলতে পারেন। টি-20 বিশ্বকাপ কিন্তু চলতেছে, তো এখানে বাংলাদেশ খেলতেছে। বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স কিন্তু তেমন একটা ভালো যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড কাপে বলেন, অন্যান্য সিরিজে বলেন, কিন্তু এমন কয়েকটা প্রতিশোধ নেওয়ার মতো একটা ম্যাচ জিতিয়ে আমাদেরকে আনন্দ দিয়েছে, তা বলার মতো না। এই ওয়ার্ল্ড কাপের রানিং অবস্থায় একটা ভিডিও দেখব। ভিডিওটিতে আমরা দেখব যে বাংলাদেশের মাঠেই টাইগারদের নেওয়া সেরা 10টি প্রতিশোধ। তো বন্ধুরা, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে বলেন বা অন্যান্য সিরিজে বলেন যে একদম খারাপ খেলে তা না। এমন কিছু ম্যাচ আমরা দেখেছি বাংলাদেশ টিম থেকে যেগুলো আসলে অসাধারণ ছিল, খুবই প্রতিশোধমূলক কিছু জয় ছিল। আজকে আমরা বন্ধুরা এই টাইপের একটা ভিডিওর উপরে রিঅ্যাকশন দেব। ভিডিওটির টাইটেলটা তো আমি বলেই দিয়েছি। তো চলুন আমরা একবার দেখে আসি কোন সে 10টা প্রতিশোধ যেগুলো আমাদেরকে প্রচুর পরিমাণ আনন্দ দিয়েছিল। তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি। লেটস গো। ক্রিকেট মাঠে প্রতি মুহূর্তে যেমন অপেক্ষা করে রোমাঞ্চকর আর উত্তেজনা, ঠিক তেমনি কখনো কখনো প্রতিযোগিতা থেকে তৈরি হয় নানা অপ্রীতিকর ঘটনা, যেটা অনেক ক্ষেত্রে প্রকাশ পায় শারীরিক ভাষা থেকে শুরু করে নানান সব অঙ্গিভঙ্গি ও স্লেজিং এর মধ্য দিয়ে। পিছিয়ে নেই বিপক্ষ দলের খেলোয়াড়রাও, উল্টো প্রতিবাদ হিসেবে জবাব দেন ব্যাটে বলে ও ক্রেজি রিঅ্যাকশনের মাধ্যমে। তবে শুধু বাংলাদেশের সাথে ঘটছে যে এরকম না, আর অনেক কান্ট্রির সাথে স্লেজিং এর প্রতিবাদে আর অনেক দলের সাথে প্রতিশোধ নেওয়ার কয়েকটি সেরা মুহূর্ত। তো চলুন শুরু করা যাক। ওরে নাগিন ডান্স। তাসকিন মিরাজ ভার্সেস লুঙ্গি এনগিদি। এই তো গেল 2022 দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ছিল দারুণ সফল। প্রথমবারের মতো প্রোটিয়াদের ঘরের মাঠে তাদের বিপক্ষেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ, যা ছিল অনেকটা অকল্পনীয়। প্রথম ওয়ানডে ম্যাচে অবিশ্বাস্য পারফরম্যান্স দিয়েছিল বাংলাদেশ, ঘটে এক মজার ঘটনা যা হয়তো অনেকেই খেয়াল করেননি। প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করছিল। ইনিংসের 50তম ওভারে বল করতে আসেন প্রোটিয়া বোলার এনগিদি, আর ক্রিজে ছিলেন মিরাজ ও তাসকিন। তবে ওভারের 5ম বলে বল করতে আসা এনগিদি বল করার সময় নন স্ট্রাইকে থাকা তাসকিনকে উদ্দেশ্য করে মানকার্ডিং আউটের জন্য সতর্ক করে চোখ রাঙানি দেন, যা তাসকিনের মোটেও পছন্দ হয়নি। তাই তিনি স্ট্রাইকে থাকা মেহেদী হাসান মিরাজকে বলেন তার বলকে যেন জোরে জোরে ট্রাই করে, এবং এক পর্যায়ে এমন এক ভাষার ব্যবহার করেন যা অনেকের কাছেই সুপরিচিত। আর পরের বলেই মিরাজ যেন শরীরের সব শক্তি দিয়ে ছক্কা মারেন। মারালারে মারে। নাগিন রিভেন্স বাই শ্রীলঙ্কা। নাগিন ডান্স, এই সেলিব্রেশনটা তো সবার কাছে বেশ পরিচিত, যেটি উৎপত্তি হয়েছিল নাজমুল ইসলাম অপুর হাত ধরে। তবে ঘরের মাঠে হোম সিরিজ জিতে বাংলাদেশকে সেই নাগিন অভিব্যক্তি ফিরিয়ে দেয় শ্রীলঙ্কান ক্রিকেটাররা। এরপর শুধুই লঙ্কানদের ভাগে পাওয়ার ক্ষণ গুনছে বাংলাদেশ। সময় আর সুযোগ মিলে গেল নিধাস ট্রফিতে। তবে নিধাস ট্রফির সেই ম্যাচে টাইগারদের খেপিয়ে তুলতে সেই নাগিন ডান্সকেই যেন হাতিয়ার বানায় শ্রীলঙ্কা। মাঠ কিংবা গ্যালারি, স্বাগতিকদের উদযাপনের প্রতিক্ষণেই শুধু সাপ সাপুরের খেলা, কিন্তু খেপিয়ে দেওয়া বাংলাদেশ যে 214 রানের পাহাড় সমান টার্গেট টপকে যেতে পারে সেটা হয়তো ভাবতেই পারেনি লঙ্কানরা। তাই তো মুশফিকুর রহিমের অনবদ্য ইনিংসে ভর করে খুব সহজেই জয় তুলে নেয় বাংলাদেশ। এরপর শুধুই প্রতিশোধের পালা। ও বাপরে বাপ। তবে লঙ্কানদের বিপক্ষে দারুণ অ্যাকশন দেখিয়েছে মুশফিক। মুহূর্ত শেষ বলে অবিশ্বাস্য জয় নিয়ে প্রতিশোধের আগুনে ক্ষিপ্ত হওয়া বাংলাদেশ যেন মনে সব ঝাঁঝ জ্বাললেন লঙ্কানদের উপর। তাই নিধাস ট্রফির এমন উচ্ছ্বসিত ম্যাচ বাংলাদেশ কখনোই ভুলতে পারবে না। রাইট, একবারে গ্রুপ নাগিন ডান্স। দারুণ হয়েছিল ম্যাচটা, খুবই টান টান। এই তো গেল এমন মজা পাইছিলাম বলার মতো না। এই ম্যাচটা প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলে বাংলাদেশ, যেখানে প্রথম টি-20তে বেশ দাপুটে লড়াই করে আরব আমিরাত। তাই খুবই কষ্টার্জিত জয়লাভ করতে হয় বাংলাদেশকে। তবে ম্যাচের 10ম ওভারে ঘটে এক মজার ঘটনা। ম্যাচের 10ম ওভারে নিজের করা প্রথম ওভার করতে আসেন আরব আমিরাতের বোলার বাসিল হামিদ, আর স্ট্রাইকে থাকা বাংলাদেশি ব্যাটসম্যান আফিফ হোসেন ছিলেন পুরো রিদমে। তার ওভারে হাত খুলে খেলেছেন আফিফ। আর তাই তো ওভারে শেষ বলটি করার সময় যেই না আফিফ রিভার্স সুইপ করতে যাবেন, ঠিক তখনই বোলার বুঝতে পেরে বল না করে থেমে যান। আর তাতেই আফিফ কিছুটা বিরক্ত হন। আর বোলার হামিদ ফিরে এসে পুনরায় শেষ বলটি করার জন্য ছুটে গেলে এবার আফিফের অ্যাটিটিউডটা দেখুন। এবার আফিফ প্রস্তুত হয়ে ক্রিজে দাঁড়িয়েও শেষ মুহূর্তে তিনি সরে যান, যা দেখে সবাই বেশ অবাক হয়। আর উইকেট কিপার আফিফের অ্যাটিটিউড দেখে তো পুরাই হতাশ।
একবারে সেই প্রতিশোধ হয়েছে এটা। 2021 সালে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এমনই এক ঘটনা ঘটান মাহমুদুল্লাহ রিয়াদ। 3টি টি-20 ও 2টি টেস্ট খেলতে বাংলাদেশে আসা পাকিস্তান পরপর 2টি ম্যাচ জিতে সিরিজ অলরেডি জিতে নেয়। তাই নিজেদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা থেকে বাঁচতে তৃতীয় ও শেষ ম্যাচটি জেতা ছাড়া কোনো উপায় নেই টাইগারদের। তবে সেই ম্যাচের শুরুতে ব্যাট করতে নামা বাংলাদেশ উইকেট হারিয়ে শুরু থেকেই চাপে পড়ে এবং শেষ পর্যন্ত 7 উইকেটের বিনিময়ে 124 রান করতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নামা পাকিস্তানের টপ অর্ডাররা ভালো করলেও শেষ দিকে এসে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে। তবে ম্যাচের মূল আকর্ষণ চলে যায় শেষ ওভারে, যেখানে বাংলাদেশের মূল বোলারদের স্পেল শেষ হয়ে যাওয়ায় লাস্ট ওভার করতে আসে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তবে 6 বলে 8 রানের সমীকরণটা সহজ মনে হলেও মাহমুদুল্লাহ যেন সেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। 5 বলে 3টি উইকেট পড়ে যাওয়ায় শেষ বলে দরকার ছিল 2 রান। এদিকে ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদ নওয়াজ। তবে মাহমুদুল্লাহ শেষ বলটি করলে মোহাম্মদ নওয়াজ তা ছেড়ে দেয় এবং বলটি স্টাম্পে লাগে। যদিও নওয়াজ অপ্রস্তুত থাকার ইশারা করায় আম্পায়ার তার ডেড বল ঘোষণা করেন, আর তাতে অধিনায়ক মাহমুদুল্লাহ ও নুরুল হাসান সোহান বেশ রেগে যায়। তবে তার পরের বলে এবার মাহমুদুল্লাহ একটু অ্যাটিটিউড দেখাতে মোটেও ভুল করেননি। সাকিব ভার্সেস সুনীল নারিন। টি-20তে সুনীল নারিন ও সাকিব আল হাসান দুজনেই বেশ দারুণ অলরাউন্ডার। কলকাতায় একসাথে খেলার সময় দুজনের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। এরপর সবখানে সাকিব ও নারিনের বেশ ভালো সম্পর্ক রয়েছে। তবে সিপিএল এ একবার এক ম্যাচে দুজনের মধ্যে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মুহূর্ত তৈরি হয়, যেখানে সুনীল নারিনের দল ট্রিবাগো নাইট রাইডার্স ও সাকিবের দল গায়ানা অ্যামাজনের বিপক্ষে মুখোমুখি হয়। আর ব্যাটিং করা সাকিব খুব ভালো ফর্মে থাকায় একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন। আর সুনীল নারিনের প্রথম বলেও বিশাল এক ছক্কা হাঁকান সাকিব। তবে নারিনের করা পরের বলেই সাকিব ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে মিস করায় উইকেট কিপার স্টাম্পিং করে আউট করে দেন। আর নারিন তার সাইলেন্ট সেলিব্রেশনে মেতে ওঠে। আর এদিকে সাকিবের ভেতরে পুষে রাখা আক্ষেপ যেন সুদে আসলে নেন দ্বিতীয় ইনিংসে। সাকিব বোলিং এ এসে একের পর এক ডট বল আর উইকেট নিয়ে নারিনের দলকে একেবারেই ব্যাকফুটে ঠেলে দেয় এবং শেষ পর্যন্ত নারিনের উইকেট নিয়ে সাকিব যেন তার রিভেঞ্জ পূর্ণ করেন। তাসকিন ভার্সেস মুজারাবানি। সালে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ স্বাগতিকদের কাছে লজ্জাজনক পরাজয় নিয়ে দেশে ফিরে। তবে টেস্টেও বাংলাদেশ খুব একটা সুবিধা করতে পারেননি। তবে টেস্ট ম্যাচের একটি ঘটনা সবার নজর কেড়েছে। জিম্বাবুয়ের বোলারের কাছে বাংলাদেশের সব ব্যাটসম্যানরা ধরাশায়ী হলে শেষ দিকে এসে দলের হাল ধরেন তাসকিন আহমেদ। তবে এবার জিম্বাবুয়ের বোলার করতে পারছিল না তাসকিনকে। খুবই সাবলীলভাবে ব্যাট করে যাচ্ছিলেন তিনি, আর তাতে মেজাজ হারান জিম্বাবুয়ান বোলার মুজারাবানি। তাসকিনকে গালি দিচ্ছিলেন বেশ কয়েকবার। তবে তাসকিন মোটেও দমে যাবার পাত্র নয়। বলেন, গালি দিচ্ছ কেন, পারলে আউট করে দেখাও। বোলার তাসকিনের ব্যাটিং নিয়ে এমন কনফিডেন্স সবাইকে অবাক করে দেয়। আর মুজারাবানির সাথে তাসকিনের বাকযুদ্ধ থেকে সেটা চলে যায় ব্যাটে বলে। আর তাসকিন যেন এবার আরো বিধ্বংসী হয়ে ওঠে। টেস্ট ক্রিকেট ও তাসকিনের ক্যারিয়ার সেরা 75 রানের ইনিংসটি দেখে একবারের জন্য বুঝার উপায় নেই তাসকিন একজন বোলার। তাই তো মুজারাবানিকে পিটিয়ে তাসকিনের প্রতিশোধটা ছিল দেখার মতোই। ডান্স দিয়েছিলেন উনি, দারুণ হয়েছে কিন্তু এটা। সাকিব আল হাসান ভার্সেস রাশিদ খান। 2019 সালে জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করে বাংলাদেশ, যেখানে ঘরের মাঠে বাংলাদেশকেই ফেভারিট ধরা হচ্ছিল। তবে ফরম্যাটটা যেহেতু টি-20, তাই আফগানিস্তানকে নিয়েছিল মাথা ব্যথার কারণ। আর তৃতীয় ম্যাচেই টাইগাররা দেখলো আফগানদের চোখ রাঙানি। আফগানদের দেওয়া 164 রান তাড়া করতে গিয়ে টাইগাররা 139 রানেই অল আউট হয়ে যায় এবং 25 রানের জয়লাভ করে আফগানিস্তান। তবে ঘটনা হচ্ছে বাংলাদেশের ইনিংসের পঞ্চম ওভারে, যেখানে মুজিবের করা বলে সাকিব আল হাসান ক্যাচ তুলে দিলে রাশিদ খান সেই ক্যাচ ধরে খুবই বাজে রিয়েক্ট করে, যা ছিল খুবই দৃষ্টিকটুর। তবে সাকিব সেটি মোটেও ভালোভাবে নেননি। যাই হোক, ম্যাচ বদলে গেলেও সাকিব হয়তো সেই দৃশ্যটি ভুলতে পারেননি। তাই তো পরবর্তী ম্যাচে সাকিব যেন নিজের ভেতরে জমে থাকা সব প্রতিশোধ নেন সোদে আসলে। রাশিদের করা একের পর এক বল বাউন্ডারি ছাড়া করতে যেন উঠে পড়ে লাগেন সাকিব এবং শেষ পর্যন্ত রাশিদ খানকে বেদরম পিটিয়ে 70 রানের ম্যাচ জয়ী এক অসাধারণ ইনিংস খেলে 6 বল হাতে রেখেই ম্যাচটি জিতে যায় বাংলাদেশ। সাকিব ভার্সেস MS ধোনি। মনে আছে 2015 সালে ভারতের বিপক্ষে মুস্তাফিজের আবির্ভাবের কথা? আর ওই এক মুস্তাফিজের কাছেই ধরাশায়ী হয় ভারত। মুস্তাফিজ কাটারে বিধ্বস্ত হয়ে বাংলাদেশের কাছে প্রথমবারের মতো সিরিজ হেরে যায় ভারত। আর তাতেই মুস্তাফিজকে ঘিরে ক্ষিপ্ত ভারতীয় দল। মুস্তাফিজ বল করে ব্যাটসম্যানদের রান নেওয়ার জায়গায় দাঁড়ানোই ধোনির এমন ধাক্কায় মুস্তাফিজ বড় ধরনের ইনজুরিতে পড়তে পারতেন, যা ধোনির থেকে মোটেও গ্রহণযোগ্য নয়। তবে সাকিব যেন সেই ঘটনাটি খুব ভালোভাবেই পরখ করেছিলেন। তাই তো সাকিব সেই প্রতিশোধের জবাবটা মুখে কিংবা ধোনির মতো শারীরিক
শারীরিক ভাষায় না দেখিয়ে দেখান ব্যাটে বলে। পরের ওভারে বল করতে আসা সাকিব এবার ধোনিকে কট বিহাইন্ডে আউট করে সাজঘরে ফিরিয়ে ক্ষুদ্র সাকিব যেন এবার মনের সব ঝাঁঝ ঝাড়লেন। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া আন্ডার-19 বলা হয় তারুণ্যের রক্ত গরম, আর ক্রিকেটে সেটা যেন আরও একবার করে দেখালেন বাংলাদেশ ভারত অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনাল ম্যাচে। পুরো ম্যাচ জুড়ে যা পরিমাণ হাইপ তৈরি হয়েছিল তা দেখলে আপনিও অবাক হবেন। প্রতি মুহূর্তেই প্রতিশোধের শারীরিক ভাষার ব্যবহার ও আক্রমণাত্মক প্রতি মুহূর্তে ম্যাচটি নিয়ে যায় অন্য লেভেলে, এবং শেষ পর্যন্ত সব নাটকীয়তার জবাব দেন প্রথমবারের মতো ইতিহাস গড়ে বিশ্বকাপ জিতে বাংলার যুবারা। তো বন্ধুরা, বাংলাদেশি ক্রিকেটারদের নেওয়া কোন প্রতিশোধটি আপনার কাছে সেরা মনে হয়েছে তা কমেন্টে লিখে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসলে এখানে প্রতিশোধ বলতে শুধু ম্যাচ জিতিয়ে প্রতিশোধ নেওয়া তা দেখান নাই উনি কিছু পার্সোনাল ব্যাপারও এখানে ডিসক্লোজ করেছেন। পার্সোনালিও কিন্তু প্রতিশোধ নেওয়ার ব্যাপারটা উনি দেখিয়েছেন, যেমন সাকিব রশিদ খানকে পিটিয়ে কিন্তু প্রতিশোধ নিয়েছেন। আরো অনেক আছে, এই তাসকিনের সাথে জিম্বাবুয়ান প্লেয়ার, যেটার নামটা মনে আসতেছে না, ওনাকে পিটিয়ে একটু হইলেও সামনে আগায় নেয়ার এই ব্যাপারটাও কিন্তু একটা প্রতিশোধ হিসেবে দেখিয়েছেন। তো ভালো লাগলো ভিডিওটি। আসলে বাংলাদেশের পারফরমেন্স অনেক সময় এমন ভাবে হাই লেভেলে পৌঁছে যায় যেটা দেখলে মনেই হবে না যে বাংলাদেশ খুব খারাপ খেলে। সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মুশফিকের নাগিন ড্যান্স। খুবই ছোটখাটো একজন মানুষ উনি, ওনার থেকে কিন্তু এই নাগিন ড্যান্সটা কিন্তু দারুণ লেগেছে সবার কাছে। উনি কিন্তু খুবই একজন কনজারভেটিভ টাইপের একজন লোক, তেমন একটা উশৃঙ্খল কোনো আচরণ দেখান না, বাট ওনার থেকে যে নাগিন ড্যান্সটা বেরিয়েছে ওইটা কিন্তু জোশ হয়েছে। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটা? বাংলাদেশের টিম সাপোর্ট করলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে ছোট ছোট ফানি এই বিষয়গুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। সি ইউ।